बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সিদ্ধিরগঞ্জ রাবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই কথাটা যেমন চিরন্তন সত্য, তেমনি 2020 সাল আমরা পার করেছি করোনা নামক এক মহামারীর আতঙ্ক নিয়ে। 2021 সালের শুরুটাও আমরা করোনা থেকে মুক্ত হতে পারিনি, তারপরও সময় বয়ে নেই, তোমাদের শিক্ষাবর্ষ অতি দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। যদি 2020 সালে আমরা পড়াশোনা ঠিকমতো চালিয়ে যেতে পারতাম, তাহলে এতদিনে তোমাদের নির্বাচনী পরীক্ষা হয়ে যেত, ফলাফল হয়ে যেত, তোমরা ফর্ম ফিল আপ করে পড়াশোনা আবার আমরা মনোনিবেশ করতে পারতাম, আমরা বিশেষ ক্লাসে আসতে পারতাম, পড়াশোনার প্রতি আরো বেশি জোর দেওয়া যেত। কিন্তু একটা কথা আছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সময় বয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিস, তোমাদের কর্মকাণ্ড, তোমাদের অনলাইন ক্লাসের উপস্থিতি এবং যতটুকু আমরা খোঁজ খবর নিয়েছি, সেই অনুযায়ী তোমাদের সার্বিক পড়াশোনার কাজে আমরা কলেজ কর্তৃপক্ষ তথা শিক্ষক সমাজ মোটেই সন্তুষ্ট না। সময় গড়িয়ে যাচ্ছে, স্বাভাবিক মানুষ যেভাবে তার দিন অতিবাহিত করছে, একজন পরীক্ষার্থী হিসাবে তুমিও সেভাবে দিন অতিক্রান্ত করছো। তোমরা পড়াশোনায় তেমন একটা সময় দিচ্ছ না। হয়তো আশা করছো তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হবে, হয়তো আশা করছো অটো পাস দেওয়া হবে, কত অনেক রকম কল্পনার জাল বুনছো। কিন্তু রাবতী মোহন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শুধু এতটুকুই তোমাদেরকে মেসেজ দিতে চাই যে বাংলাদেশে আর কখনো অটো পাস সিস্টেম চালু হবে না। অটো পাস কথাটা আর বাংলাদেশের প্রেক্ষাপটে থাকছে না। সুতরাং তোমরা তোমাদের পাঠ্য বই থেকে, পড়াশোনা থেকে, নিয়মিত পাঠ থেকে, পাঠ্যাভ্যাস থেকে বিচ্যুত হলে তোমাদেরই ক্ষতি হবে। তাই আমি আহ্বান জানাবো, নিয়মিতভাবে পড়াশোনা করবে। শৈত্যপ্রবাহ চলছে চারিদিকে, বাংলার শীতকালীন ঋতুর মাঘ মাস আমরা অতিবাহিত করছি এবং চারিপাশে শৈত্য আবহাওয়া বিরাজ করছে, এর মাঝে বিরাজ করছে করোনা নামক মহামারীটি। সুতরাং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশা করছি, এবং যেভাবে থাকলে, যেভাবে চললে তুমি অসুখ বিসুখে আক্রান্ত হবে না, সেভাবেই চলার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়াচ্ছিলাম, আমি তোমাদের দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় পড়াচ্ছিলাম। গত ক্লাসেও আমি এই বিষয়ে পাঠদান করেছি। আজকেও আমি দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বিষয়টি পড়াবো। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটি কত সালে কিভাবে আসছে, আমার প্রথম ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি, এবং সেখান থেকে তোমাদের অবজেক্টিভও আসবে। এগুলি তোমরা অবশ্যই, এখন একটা সুবিধা আছে যে সেটা আমার ইউটিউব চ্যানেলে, অথবা যে ক্লাসটা প্রথম আমার এই চ্যাপ্টারের উপর প্রথম ক্লাসটা তোমাদের যদি সেভ করা থাকে, সেটা আবার পুনরায় চালু করলে তথ্যগুলি পেয়ে যাবে। আর সবসময় কথা মাথায় রাখতে হবে, আমরা যা ক্লাস করি সেগুলোই আমরা পরীক্ষায় আসতে পারি, সেগুলোই করি। অন্তত তোমার পরীক্ষা উপযোগী বিষয়গুলি আমরা সবসময় আলোকপাত করি, তোমাকে অতিরিক্ত বোঝাও চাপাইয়ে দেই না। আবার যেতটুকু তোমাকে অন্তত এই লেভেলে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে, ওটাকে আমরা বাদও দেই না। অর্থাৎ ওটা বাদ দিয়ে গেলে তুমি শিক্ষা থেকে বঞ্চিত হবে। আর যদি আমরা অতিরিক্ত পড়াতে যাই, তোমার প্রতি প্রেসার ক্রিয়েট করা হবে। আমরা কোনোটাই করছি না। সুতরাং যেটা প্রয়োজন অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা সেটা আলোচনা করছি। আজকে আমি একটা অঙ্ক হাতে লিখে করাবো। অঙ্কের বেজ, অঙ্কটা যেখান থেকে আসছে সেটা হলো সিলেট বোর্ড 2019। আমরা আগেই বলেছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র
লেখা আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 10ম অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 10ম অধ্যায় আমাদের আলোচ্য বিষয়। আমরা আলোচনা করতে চাই আজকের অঙ্কটা সিলেট 2019। এই অঙ্কটা হলো বেসিক। এই অঙ্কটার উপর ভিত্তি করে আমরা অঙ্ক করব। তথ্যগুলি তোমাদের উপস্থাপনের জন্য, সহজভাবে বোঝার জন্য আমি উপরে দিয়ে দিচ্ছি। তথ্যগুলি যাতে তুমি সহজেই পেয়ে যাও সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আসতেছে উৎপাদন 50,000 একক। উৎপাদন 50,000 একক। 50,000 একক। পরিবর্তনশীল ব্যয় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। তারপরে স্থির ব্যয় স্থির ব্যয় 60,000 টাকা। তারপর বিক্রয় 4 লক্ষ টাকা। বিক্রয় 4 লক্ষ টাকা। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল প্রশ্নের মূল উপস্থাপন। এখন আমি এখান থেকে তোমাদেরকে ভেঙে 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 অঙ্কটা বোঝানোর জন্য 12-13টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আসতেছে একক প্রতি বিক্রয় মূল্য কত। ক আমরা করব একক প্রতি বিক্রয় মূল্য। ধরো প্রশ্নে আসছে একক প্রতি বিক্রয় মূল্য কত, তাহলে আমার টোটাল বিক্রয় মূল্য হলো 4 লক্ষ, আর টোটাল উৎপাদন হলো 50,000 একক। তাহলে বোঝা গেল এটা দিয়ে ভাগ করলে 8 টাকা আসে। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হলো 8 টাকা। এবার খতে আমরা বের করতে চাই একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় হলো 2 লাখ, আর মোট উৎপাদন হলো 50,000 একক। তাহলে দেখা যায় 4 টাকা। তারপরে একক প্রতি দত্তাংশ একক প্রতি দত্তাংশ মানে কন্ট্রিবিউশন মার্জিন। এই দত্তাংশ নিয়ে অনেক ঝামেলা, মনে রাখবা এটার অনেকগুলি নাম। দত্তাংশ, অনুদান প্রান্ত, ইংরেজিতে একটা কথায় বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন, সিএম। হ্যাঁ, তারপরে এটার আরো অনেক নাম আছে, তোমরা বই খুললে এটার অনেকগুলি নাম দেখতে পাবা। ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করা হয় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল ব্যয়, তাহলে সমান 4 টাকায় আসতেছে। 4 টাকা। তাহলে একক প্রতি দত্তাংশ হলো 4 টাকা। এবার গতে বের করতে চাই দত্তাংশ অনুপাত। ইংরেজিতে বলা হয় CMR, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। 4, 8, 100 সমান 50%।
এ হলো দত্তাংশ বের করার সূত্র, অর্থাৎ একক প্রতি দত্তাংশ একক প্রতি বিক্রয় মূল্য ইন্টু 100, এটাকে বলা হয় দত্তাংশ অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এবার আমরা চাই ভিপি বের করতে। ভিপি এই চ্যাপ্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর এই চ্যাপ্টারের সাথে তোমাদের আরেকটা চ্যাপ্টার জড়িত আছে, এটা আমি গত ক্লাসেও বলেছি, সেটা হলো হিসাব ফিনান্স প্রথম পত্রের 4র্থ অধ্যায়। সেখানে আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। সেখানে তোমরা নগদ প্রবাহ বিবরণী পাবে, অনুপাত বিশ্লেষণ পাবে এবং আর্থিক বিশ্লেষণ পাবে। এটা আর্থিক বিশ্লেষণের অঙ্ক, এখানে যা ওখানে তাই পাওয়া যায়। সুতরাং যদি তুমি এখানে ভালো করে বুঝো তাহলে এটা ফিনান্সও তোমার ভালো কাজে লাগবে। এবার আসুন ওম 5টা জিনিস। বিইপি একক, বিইপি ব্রেক ইভেন পয়েন্ট, সময় ব্যয় বিন্দু, বিইপি ইউনিট। বাংলায় লিখি, আমি ইংরাজি বাংলায় মিক্সড করতে চাই না, তাহলে সময় ব্যয় বিন্দু, সময় ব্যয় বিন্দু এককে। সূত্র হলো স্থির ব্যয় সিএম, অর্থাৎ 8 বিয়োগ 4, তাহলে স্থির ব্যয় হলো 60,000 আর একক প্রতি বিক্রয় কন্ট্রিবিউশন মার্জিন হলো 4, তাহলে 15,000 একক, 15,000 একক। তাহলে বিইপি টাকা। এবার চ বের করব, বি সম আয় ব্যয়, সম আয় ব্যয় বিন্দু টাকা। টাকায় যদি বের করতে চাই দুইভাবে বের করা যায়, একটা হলো সম আয় ব্যয় একক, সম আয় ব্যয় একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় সময় ব্যয় একক হলো 15,000, একক প্রতি বিক্রয় মূল্য হলো 8, তাহলে 1,20,000 টাকা, 1,20,000 টাকা পাওয়া গেছে সময় ব্যয় বিন্দু। এই সময় ব্যয় বিন্দু টাকায় বের করার আর একটা সূত্র আছে। এবার এটা আলোচনা করব। সম আয় ব্যয় বিন্দু টাকা, টাকায় আরেকটা সূত্র হলো এফসি সিএমআর। এফসি হলো 60,000 আর সিএমআর হলো 50%। এই যে আমরা এখানে বের করেছি সিএমআর, দেখো ঘতে বের করেছি দত্তাংশ অনুপাত, সিএমআর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, তাহলে তুমি পাইবা 1,20,000 টাকা। তাহলে দেখো সম আয় ব্যয় বিন্দু এককে এবং টাকায় বের করার আমরা দুইটা সূত্র কাজে লাগিয়েছি। তোমার কাছে যেটা সুবিধার মনে হবে, যেটা সহজে তুমি করতে পারবা, তুমি পরীক্ষা হলে সেটাই করবা। মনে রাখবা আমরা জটিলতা অবশ্যই পরিহার করব।
অবশ্যই আমরা সহজ পদ্ধতিটা নিব, অঙ্কের উপস্থাপন সহজ হবে এবং যেভাবে তুমি সহজভাবে উপস্থাপন করে দিতে পারো সেটা আমরা গ্রহণ করব। অঙ্ক শেখার জন্য আমরা দুটা পদ্ধতি দেখাচ্ছি। এবার আমরা ভিপি টাকায় বের করে দেখিয়েছি। তারপরে এবার চ ছ বর্গাহ্য চাই, আমরা মুনাফা চাই, মুনাফা বা প্রফিট বা মুনাফা বের করার সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল ব্যয় বিয়োগ স্থির ব্যয়। আর বিক্রয় মূল্য হলো 4 লাখ, পরিবর্তনশীল ব্যয় হলো 2 লাখ, আর স্থির ব্যয় হলো 60,000। তাহলে 4 লাখ, 2 লাখ, 1,60,000 বিয়োগ করলে 1,40,000। 1,40,000 আমরা মুনাফা বের করলাম। এই মুনাফাটা এইভাবে বের না করে ডায়াগ্রাম আকারেও করা যায়। যেমন বিক্রয় সবার উপরে নিলাম, বাদ পরিবর্তনশীল ব্যয়, বাদ স্থির ব্যয়, এই টেবিল দিয়েও করা যায়, এভাবে করা যায় ইচ্ছা। আমার যেহেতু জায়গার অভাব সেহেতু আমি আর দুইভাবে দেখাচ্ছি না, ইচ্ছে করলে দেখানো যায়। তাহলে আমি এটা দেখাই, এটা আবার দেখাই। মুনাফা নির্ণয়, এখানে মুনাফা নির্ণয় ওই জিনিসটা এখন টেবুলার আকারে দেখাবো। মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় এটা টেবুলার আকারে দেখাবো। তাহলে প্রথমে বিক্রয় 4 লাখ, বাদ পরিবর্তনশীল ব্যয় হলো 2 লাখ, তাহলে এটা বাদ দিলে যা পাওয়া যায় সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন 2 লাখ। কন্ট্রিবিউশন মার্জিন অনুদান প্রান্ত বা সিএম, অনুদান প্রান্ত বাদ স্থির ব্যয় আছে 60,000, স্থির ব্যয় যদি 60,000 হয় বিয়োগ করলে আমরা পাবো নিট লাভ 1,40,000। এটাকে বলা হয় নিট লাভ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য করেছ যে একটা জিনিসকে বিকল্পভাবে উপস্থাপন করা যায়। তুমি এভাবে করো আর ওইভাবে করো, যেভাবেই করো আমার দরকার নিট মুনাফা বের করা। আমি নিট মুনাফা বের করব কি টেবুলার ছকে করলাম না সরাসরি সূত্রে ফেলে করলাম, এটা
দেখার বিষয় না, দেখার বিষয় হলো তুমি নিট লাভটা করতে পারছো কিনা, এটা হলো দেখার বিষয়। সুতরাং তুমি যেভাবে ভালো মনে করো, যে সহজ মনে করো, সেভাবে অঙ্ক করবা। এবার আমরা বের করতে চাই নিট মুনাফার হার। যে নিট মুনাফা আমার হলো, সেটা মুনাফার শতকরা হার কত। তাহলে স্টার মার্ক দিয়ে যাচ্ছি, নিট মুনাফার হার সূত্র NP 100 সেল। আচ্ছা, বুঝবে নিশ্চয়ই তোমরা। নেট প্রফিট 1,40,000 ইন্টু 100, আর নিচে হলো 4 লাখ, সম্ভবত 35%। এটা 35% হয়, তাহলে নিট লাভের পরিমাণ 35%, যা অত্যন্ত সন্তোষজনক এবং বিপজ্জনক। কারণ একটা লোক যদি তার নিট লাভে 35% হয়, তাহলে সে ব্যবসায়ী না, তাহলে সে ডাকাত। সে অনেক বেশি ব্যবসা করে, অতটা ব্যবসা করা তার উচিত না। তারপরেরটা আমরা যাই, মুনাফার হার বের করেছি, এবার বের করব নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত ইংরেজি বলা হয় মার্জিন অফ সেফটি। নিরাপত্তা প্রান্ত হলো বিক্রয় বিয়োগ নিরাপত্তা প্রান্ত একক, বিক্রয় একক বিয়োগ ভিপি একক, সময় ব্যয় একক। তাহলে বিক্রয় একক হলো 50,000, আর সময় ব্যয় ছিল 15,000, তাহলে 35,000 একক। সময় নিরাপত্তা প্রান্ত টাকা, নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত টাকায়, টাকা হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ সমচ্ছেদ বিক্রয়। তো বিক্রয় মূল্য আসতেছে 4 লাখ, সমচ্ছেদ বিক্রয় আমরা বের করেছিলাম 1,20,000, তাহলে বিয়োগ করলে 2,80,000। এবার নিরাপত্তা প্রান্ত টাকায় আরেকভাবে করা যায়। নিরাপত্তা, এটা দুই বিকল্প, নিরাপত্তা প্রান্ত টাকায়, টাকা যদি বের করি, নিরাপত্তা একক, নিরাপত্তা একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি নিরাপত্তা ছিল আমার, নিরাপত্তা একক ছিল এই যে এখানে বের করেছে 35,000 একক, 35,000 ইন্টু 8, তাহলে 2,80,000 হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো যে আমাদের একটা জিনিস বের করার অঙ্কে বিকল্প অনেক পদ্ধতি থাকবে, তোমার সূত্র জানা থাকতে হবে এবং সূত্রের প্রয়োগ জানা থাকতে হবে, তাহলেই কেবল শুধু তুমি অঙ্কটা করতে পারবে, আর না হয় অঙ্ক করতে পারবে না। এবার আসো আমরা আরেকটা বাইর করব, নিরাপত্তা প্রান্ত অনুপাত।
অনেক কিছু বের করে আমরা শিখতে পারবো, শিখব। নিরাপত্তা প্রান্ত অনুপাত, ইংরেজি বলা হয় মার্জিন অফ সেফটি রেশিও, ইকুয়াল টু মার্জিন অফ সেফটি সেল ইন্টু 100। তাহলে মার্জিন অফ সেফটি ছিল 2,80,000 ইন্টু 100, আর সেল ছিল 4 লক্ষ। তাহলে 70%, প্রায় 70% মার্জিন অফ সেফটি। তাহলে আমাদের ব্যবসার অবস্থা অত্যন্ত ভালো, শুধু ভালো নয়, অত্যন্ত ভালো। এবার প্রশ্নে বলেছে আমরা এই যে এতক্ষণ অঙ্কগুলি করলাম এগুলি ক খ এর মধ্যে ছিল। এবার গতে বলেছে যদি, প্রশ্নটা তোমরা ভালো করে দেখো, গ এর কোশ্চেন। আমরা গটা সলিউশন করে দিচ্ছি, বাড়াচ্ছি না। গ বলছে যদি পরিবর্তনশীল ব্যয় 25% বৃদ্ধি পায় তাহলে আগের চাইতে সমচ্ছেদ বিন্দু কি পরিমাণ হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে, বা শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে 25% বৃদ্ধিতে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় হলো একক প্রতি ছিল 4 টাকা, 4 ইন্টু 125 সমান সমান 5 টাকা। তাহলে অতএব সিএম কন্ট্রিবিউশন মার্জিন হবে 8 বিয়োগ 5 সমান সমান 3 টাকা, সমান সমান 3 টাকা। তাহলে অতএব বিপি একক, আচ্ছা বিপি লিখি, বিইপি একক, একক হবে এফসি সিএম। এফসি হলো 60,000 আর সিএম হলো 3, তাহলে 20,000, 20,000 একক, 20,000 একক। তাহলে দেখো এখন ব্রেক ইভেন পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অতএব বিপি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। আগে এখন হইল 20,000 একক, আগে ছিল 15,000 একক, এখন বাড়ছে 5,000 একক। প্রশ্নে বলেছে আগের চাইতে কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে দেখতেই পাচ্ছ যে এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আগের চাইতে সেটা কত পার্সেন্ট। তাহলে অতএব বৃদ্ধির শতকরা হার, বৃদ্ধির হার, বৃদ্ধির হার হলো বৃদ্ধি 5,000 বৃদ্ধি পেয়েছে, কত এর মধ্যে, 15,000 মধ্যে, ইন্টু 100 সমান সমান 33 সমস্ত 33.33% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। আজকে এই অঙ্কটা আমরা অনেকগুলি অঙ্ক সমাধান করিয়েছি, অনেকগুলি অঙ্ক দেখাইছি কিভাবে অঙ্কের সলিউশন করা যায়, কিভাবে একটা জিনিস নির্ণয় করতে এর বিকল্প নির্ধারণ করা হয় ইত্যাদি আমরা অনেক কিছু দেখিয়েছি। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করলে আরো বেশি কিছু তোমরা জানতে পারবে, আরো অনেক বেশি তোমরা প্র্যাকটিস করবে এই প্রত্যাশা করছি। আবার আগামী ক্লাসে দেখা হবে, আবার নতুন কোন অঙ্ক আমরা করাবো। আজকে এখানে শেষ করছি, বাসায় পড়াশোনা করবে। বিশেষ করে তোমাদের একটা সাজেশন আমি দিচ্ছি, প্রথম পত্রের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হতে পারে। হিসাব বিজ্ঞানের প্রথম পত্র, হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের আর্থিক বিবরণী, দ্বিতীয় পত্রের কোম্পানি হিসাব অবশ্যই তোমরা করে ফেলবা, অবশ্যই তোমরা করে ফেলবা এবং অবশ্যই তোমরা করে ফেলবা। কারণ আর্থিক বিবরণী কমাইলেও আর্থিক বিবরণী বাদ দিবে না। তাছাড়া দ্বিতীয় পত্রের
শেয়ার ইস্যু, আর্থিক বিবরণী বিশ্লেষণ, এগুলি একই সূত্রে গাঁথা। সুতরাং এগুলি মানে কমানোর কোনো সম্ভাবনা নাই। সরকার কি করে আমরা বুঝতে পারছি না, তবে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে এটাই বলতে চাই যে এই বিষয়গুলি মনে হয় অবশ্যই থাকবে। তোমরা এই বিষয়গুলি ভালো করে পড়ে নাও, যাতে অল্প সময়ে তোমরা প্রিপারেশন নিতে পারো, ভালো প্রিপারেশন। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। শকত